যে বাচ্চাটার বয়স 40 দিন, এ বাচ্চা কি বক্তব্য দিতে পারে? এ বাচ্চা কথা বলতে পারে? আরে কথা বলা তো দূরের কথা, ও কাদারও তো স্টাইল আছে, তাই না? এক সময় কাঁদতে হবে, এক সময় হাসতে হবে। 40 দিনের বাচ্চা, সে অভিজ্ঞতাটুকু আসে। ও যখন হাসবে তখন আপনি ওকে যত পড়া কথাই বলেন না কেন, ওকে হাসা বন্ধ করে দিবে। এই অভিজ্ঞতা আসতে তো তার 4-5 মাস সময় লাগবে। একটা পর্যায়ে ধমক দিলে মুখ ভেটকায় একেবারে কান্না শুরু করে, নাকি? আবার হাসি দিলে সে হাসি, তার জন্য তো একটা সময়ের দরকার। 40 দিনের বাচ্চা, ওর পুঁজি হচ্ছে কাদা, ও কিসের ওয়াজ করবে? কিন্তু ওয়াজ করালেন কি? আল্লাহ। ওয়াজ করালেন আল্লাহ। খুব মনোযোগী হয়ে আলোচনাটাকে শোনার চেষ্টা করবেন। তাই কিভাবে? আরে আমার জবান যেভাবে কথা বলে আল্লাহ তাআলা সেভাবে কথা বলিয়েছেন। আপনার জিহ্বা কিভাবে কথা বলে বলার শক্তি দিয়েছেন কে? আপনি যদি মনে করেন এটা একটা প্রাকৃতিক কি যোগ্যতা, আপনি যদি মনে করেন একটা প্রাকৃতিক যোগ্যতা, তার মানে মানুষ হয়ে জন্ম নিলেই কথা বলতে পারে, কথা যদি এটা বলে, তো আপনার গ্রামের উত্তরপাড়ার আব্দুল্লাহ কথা বলতে পারে না কেন? আপনার গ্রামের দক্ষিণ পাড়ার আমিনা কথা বলতে পারে না কেন? জবাব দেন। ওর কি জিহ্বা নাই? সে কি মানুষ হয়ে জন্ম নেয়নি? কথা বলতে পারে না কেন? অবশ্যই আপনি জবাব দিবেন, আল্লাহ ওকে তৌফিক দেয়নি তাই। এবার আবার ঘুরে এসে আপনার কাছে জিজ্ঞাসা করি, তাহলে আপনি কথা বলতে পারেন কিভাবে? এখন যদি আপনি জবাব দেন এটা প্রাকৃতিক যোগ্যতা, একে মেনে নেওয়া যাবে? সে কথা বলতে পারে না, এক মালিক যোগ্যতা না দেওয়ার কারণে। আমি আপনি কথা বলতে পারি সেই মালিক যোগ্যতা দেওয়ার কারণে, নাকি? তো যে মালিক আমার জবানে কথা বলার শক্তি দান করছে, এটাতে একটা অঙ্গ। সে মালিক যদি হাতকে কথা বলার শক্তি দেন, এ হাত কথা বলবে কি বলবে না? কোরআনে সেই কথাটাও আল্লাহ নকল করেছেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আমি আল্লাহ তোমার জবান বন্ধ করে দেব, কারণ এই জবান দিয়ে মিথ্যা কথা বলে বলে